নমস্কার বন্ধুরা, আমি তমগ্ন ঘোষ। ঘরে বাইরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব জয় বাংলা স্কিম নিয়ে। জিনিসটা কি? যে স্কিমের দ্বারা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা যারা মানবিক প্রকল্পের আন্ডারে ডিসেবলড বা অক্ষম বা শারীরিকভাবে অক্ষম যারা রয়েছেন তারা যে ভাতা পেতে পারেন, সেই স্কিমটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। ভাবুন তো, একটা মানুষ যে কিনা সংসারের খরচ চালাতে চালাতে স্বল্প আয়ের জন্য সমস্যায় পড়ছে নিজের মা বাবার ওষুধটার খরচাটা চালাতে। জিনিসের দাম বাড়ছে, ওষুধের দামও তো বাড়ছে। যাদের নেই সরকারি স্কিম তাদের তো সমস্যাই। সেই মানুষটার জন্য একটা রিলিফ দিচ্ছে এই ছোট্ট একটা অনুদান বা ভাতা। যারা বিধবা, যারা একা সংসারের হাল টেনে চলেছেন, তাদের জন্য সুবিধা দিচ্ছে এই ছোট্ট একটা মাসিক ভাতা। এটা আগে 1000 টাকা ছিল, রিসেন্টলি ইনক্রিজ করে 1500 টাকা করা হয়েছে। আপনি হয়তো অনেক জায়গায় অনেক গুজবে দেখে বিরক্ত হয়েছেন যে 2000 টাকা হয়ে গেল হয়তো, কিন্তু আদতে তা নয়। গুজব সব শেষ, মাত্র 1500 টাকাই দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। আসুন ডিটেলসে একটু জেনে নিই। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে তবেই পাবেন। বার্ধক্য ভাতার জন্য 60 বছরের উপরে বয়স হতে হবে এবং ডেফিনেটলি অন্য কোনো ভাতাতে আপনি সুবিধাভোগী নন। সুবিধাভোগী হলে আপনি এটার সুবিধা পাবেন না। এবার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আপনার মধ্যে হয়তো এসেছে। যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে কি এই টাকাটা পাবো? না, টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে তার নিজস্ব অ্যাকাউন্টেই যাবে, তাই জন্য জয়েন্ট অ্যাকাউন্টটা হবে না। বিধবা বা স্বামীহারা যিনি রয়েছেন তাদেরও যদি এজ ক্রাইটেরিয়া পারমিট করে তাহলে সেখানেও পাবেন, এবং অন্য কোনো প্রকল্পে থাকলে সেই সুবিধা পাবেন না। কী কী প্রয়োজনীয় নথিপত্র বা ডকুমেন্ট দরকার হবে? পাসপোর্ট সাইজের ছবি দরকার হবে, আধার এবং ভোটার কার্ড দরকার হবে, ডিজিটাল রেশন কার্ড দরকার হবে। যদি কাস্ট বেনিফিট নিতে চান, SC ST কাস্টের আন্ডারে যদি পান, সেটার জন্য কাস্ট সার্টিফিকেট দরকার হবে। যদি কেউ প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে তার সেই রিলেভেন্ট ডকুমেন্টস লাগবে, এবং আয় এবং বাসস্থানের প্রমাণপত্র লাগবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট কথাটা রেড কালিতে নিচে রেখেছি যাতে আপনারা না ভুল করেন। সেটা কি? সেটা হচ্ছে অ্যাকাউন্ট ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের জন্য আধার, প্যান, মোবাইল সব লিঙ্ক করে থাকাটা ম্যান্ডেটারি। এইবার আসি আর একটা ছোট্ট কথায়। এই যে জিনিসপত্রগুলো, আধার লিঙ্ক করা বা ট্যাক্স ফাইল করে ফেলা, বা ধরুন আজকের দিনে এই যে এত রকম ভিডিও হচ্ছে, সেগুলো দিয়েও তো ইনকাম করা যায়। ইউটিউব ইটসেলফ একটা বিরাট বড় ইকোনমিক সিস্টেম। আপনার বাড়ির যে বাচ্চাটা এটা নিয়ে সময় নষ্ট করে ফেলে বলে আপনি রাগ করেন, সেই বাচ্চাটাকে ওর হবিটা, ওর টাইম পাসটা কি একটু অ্যাপ্লাই করে দিন না। আসুন আপনাদের জানিয়ে রাখি এটা হয় কিভাবে করা যেতে পারে। কারণ ও যে বসে বসে রিল দেখছে না, ওই রিল দেখাটা বা কন্টেন্ট ক্রিয়েশনটা যদি শিখে নেয়, যদি ও একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে না, এটার জন্যই কিন্তু আমরা এনেছি খুবই অ্যাফোর্ডেবল কস্টিংয়ের মধ্যে একটা কোর্স, এবং সেটা সম্পূর্ণ বাংলা ভাষায়। 30 ঘন্টার ক্লাস দেব আমরা এখানে। আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখাবো। প্রম্পট ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা কি? প্রম্পট ইঞ্জিনিয়ারিং ব্যাপারটাই হচ্ছে আপনি কম্পিউটারে বসে লিখে দিলেন কম্পিউটারকে, এআইকে, যে আপনি কি চান। যেরকম বিভিন্ন প্ল্যাটফর্মের নাম আপনি শুনেছেন নিশ্চয়ই, ChatGPT। প্রম্পট কীভাবে কী লিখতে হয় সেটাও একটা শেখার মতো বিষয়, যাই দিয়ে অ্যাপ পর্যন্ত বানানো যেতে পারে। তার জন্য কোনো কোডিং, কোনো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কিচ্ছু শেখা দরকার নেই। শুধুমাত্র এবং শুধুমাত্র ঠিকঠাকভাবে লিখতে হবে, তাহলেই হলো। আর কি শেখাবো আমরা? আমরা শেখাবো AI অটোমেশন, আমরা শেখাবো গ্রাফিক্স ডিজাইন, আমরা শেখাবো ভিডিও এডিট করা, কন্টেন্ট ক্রিয়েট করা, ফ্রিল্যান্স করা। সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আমরা করব, আমরা শুধু কোর্স শিখিয়ে দিয়ে ছেড়ে দিই না। আমরা জানি আজকালকার বাচ্চারা ম্যাক্সিমাম সময়, অনেকেই তাদের মাইন্ড ডাইভার্ট হয় ইউটিউব দেখতে, খেলা দেখতে। সেটা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু পড়াশোনা বা এইরকম জিনিস কোর্সে জিনিসটা শেখা দরকার। তাই জন্য প্রত্যেক ক্লাসের শেষে থাকবে অ্যাসাইনমেন্ট। প্রত্যেক ক্লাসের শেষে অ্যাসাইনমেন্ট একদম। আমরা পড়াবো অনলাইনে, কিন্তু ডিসিপ্লিনটা রাখবো সেই অফলাইনে মাস্টারমশাইদের মতো, যাতে যাতে আপনার বাড়ির ছেলেটা বা মেয়েটার সুবিধা হয়
এখানে কোর্সের জিনিসটা কোর্সের পড়ার সময়ই শিখে নিজেকে বেস্টভাবে অ্যাপ্লাই করতে পারে, যাতে ও ফিউচার রেডি হতে পারে। কি আমাদের প্ল্যানিংটা ভালো না? আমরা চাই যারা আমাদের সাবস্ক্রাইবার, যারা আমাদেরকে দেখে, যারা আমাদের সাপোর্ট করে, তাদেরকেও যেন আমরা সর্বসম্মতভাবে সমস্ত দিক থেকে কীভাবে ডেভেলপ করতে পারি, তাদের আর্থিক উন্নতি কীভাবে হতে পারে, তার জন্য সমস্ত রকম প্রোভাইড করার ব্যবস্থাগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করতে থাকা। নাও এই ফর্ম আপনি বিডিও অফিস থেকে পেয়ে যাবেন, অনলাইনেও পাবেন, অনলাইনে পোর্টাল এখনো ফিক্স হয়নি, বাট আপনি পেয়ে যাবেন কিছুদিন পরে। ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে মাথায় রাখতে হবে যে ঠিক জায়গায় ছবি লাগাতে হবে, ইংরেজিতে ক্যাপিটাল লেটারে আপনার নাম লিখতে হবে, এবং বয়সের হিসাব 1 জানুয়ারি অনুযায়ী কত সেটা আপনাকে মেনশন করতে হবে। আধার কার্ড এবং ভোটার কার্ডের নাম্বার আপনাকে নির্ভুলভাবে লিখতে হবে। সম্পূর্ণ যোগাযোগের ঠিকানা, পশ্চিমবঙ্গে কতদিন আপনি বাস করেছেন সেইটা, এবং সবসময় চালু থাকছে এমন একটা ফোন নাম্বার কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে, যাতে আপনার সঙ্গে কন্ট্যাক্টটা এস্টাবলিশ করা যায়। ফর্ম ফিল আপের জন্য সবথেকে বড় ইম্পর্টেন্ট জায়গা যেখানে টাকা পেতে হবে সেই ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টের আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট দেবেন, যেটা আগেও বলেছি, আবারও আপনাদের মনে করিয়ে দিলাম। এবং অবভিয়াসলি ব্যাংকিং ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। কোথায় ফর্ম জমা দিতে পারেন? পঞ্চায়েত অফিস, মানে বিডিও এলাকায় হলে বিডিও অফিস, পঞ্চায়েতের বিডিও অফিসে, পৌর এলাকাতে এসডিও অফিসে, এবং যখন স্পেশাল ক্যাম্পগুলো হবে সেই ক্যাম্পে আপনাকে এটা জমা দিতে হবে। আপনি যখন ফর্ম জমা দেবেন তার পরেই আপনার একটা বেনিফিশিয়ারি আইডি তৈরি করে দেওয়া হবে, যেটার দ্বারা আপনি samarth https samarth.wb.gov.in এই লিঙ্কে গিয়ে আপনি নিজের বেনিফিশিয়ারি আইডি এন্টার করে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কিন্তু নিজের থেকে চেক করতে পারেন। তাই এটা কিন্তু হারাবেন না। সেভ করে রাখুন ভিডিওটা, যাতে পরবর্তীকালে আপনি পারেন এই জিনিসটাকে ইজিলি খুঁজে নিতে, এবং আপনার পরিচিত বর্গের মধ্যেও এত কংক্রিটভাবে ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার জন্য আপনি শেয়ারও করতে পারেন। অবভিয়াসলি ভুল করলে, আধার লিঙ্কে ভুল করলে হবে না, ফর্মে কাটাকুটি করা যাবে না, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আশা করি আপনাদের ভিডিওটা কাজে আসবে। আবারও দেখিয়ে দেবো কোর্সের লিঙ্কটা, তো দেরি না করে। এবং আপনি দেখতেই পাচ্ছেন কত কম দামে, আপনি তুলনা করে দেখলে বুঝতে পারবেন যে আমরা কত কম দামে এই কোর্সগুলো প্রোভাইড করছি। আশা করি আমাদের এই চেষ্টাটা, আমাদের এই কম প্রাইস রেখে এতগুলো জিনিস শেখানোর চেষ্টাটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড অলওয়েজ ফলো ফর মোর। থ্যাংক ইউ।